আজকের এই ভিডিওটি শুধুমাত্র সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের জন্য। এই মুহূর্তে আজ থেকে আপনাদের যে রিনিউয়াল সেটা স্টার্ট হচ্ছে। তবে এখানে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রিনিউয়াল করা আছে, আপনাদের আর রিনিউয়াল করতে হবে না। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের রিনিউয়াল করা নেই, আপনাদের 3030 টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে। এইখানে একটা প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টশিপ রিনিউয়াল 600 টাকা, এটা কাদের কাদের করতে হবে? কারণ এই যে স্টুডেন্টশিপ রিনিউয়াল হচ্ছে, যদি আমাকে চতুর্থ বৎসরের সুযোগ নিতে হয় সেক্ষেত্রে এই রিনিউয়ালটা করতে হবে। তাহলে এটা কারা কারা করবেন? দেখুন, এটা যদি আমি আপনাদেরকে অতি সংক্ষেপে এক বাক্যে জানিয়ে দিই যে এই স্টুডেন্টশিপ রিনিউয়াল আপনাদের এটাতে করতে হবে না, বা এই যে রিনিউয়াল এটাতে আপনারা করতে পারবেন না। যদি আপনারা করতে চান সেক্ষেত্রে এর পরে মাস দুয়েক পরে একটা রিনিউয়াল আসবে, তার যে স্টুডেন্টশিপ রিনিউয়াল সেটাতে আপনারা চাইলে করতে পারেন। তবে এখানে যে বিষয়টা আপনাদের একটু বোঝানোর জন্য বলবো, একটু আমি চেষ্টা করি আপনাদেরকে ব্যাপারটা সহজ সরলভাবে অতি সংক্ষিপ্তভাবে বোঝানোর। দেখুন, এই যে রিনিউয়াল, এই রিনিউয়াল হচ্ছে পরের বছরে সমস্ত কিছু আপনারা করতে পারবেন। পরের বছরে এক্সাম, ফর্ম ফিল আপ, এক্সাম দেওয়া, সমস্ত কিছু আপনারা করতে পারবেন। তাহলে এই যে রিনিউয়ালটা আজ থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু আগের বছরের রিনিউয়াল, সেই রিনিউয়ালের সেকেন্ড ফেজ। সেই কারণে কিন্তু এই সময় হচ্ছে। প্রকৃতপক্ষে এই যে রিনিউয়াল, এটা কিন্তু আগের বছরে অর্থাৎ 2023-এ রিনিউয়াল করা হয়েছিল, দেওয়া হয়েছিল 2024-এর কাজকর্ম করার জন্য। সেখানে আপনারা অনেকেই করেছেন, যারা করতে পারেননি তাদেরকে সেকেন্ড ফেজ হিসেবে এই 24-এ কিন্তু এই ডেটটা এসেছে। তার মানে এই নয় যে এই যে স্টুডেন্টশিপ রিনিউয়াল এখানে যদি আপনারা করেন, আপনারা পরের বছরে আপনারা চতুর্থ বৎসরের যে সুযোগ যারা যারা নিতে চাইছেন বা নিতে চাইবেন তারা কিন্তু সেই সুযোগ পাবেন এই স্টুডেন্টশিপ রিনিউয়াল করলে, তেমনটা কিন্তু নয়। এই যে স্টুডেন্টশিপ রিনিউয়াল এটা শুধুমাত্র বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীরা করতে পারবে বা তারা করবে। তাহলে আপনারা জানতে চাইবেন হয়তো যে এই আমরা যদি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে যাই সেক্ষেত্রে আমরা কোনটাতে করব? আপনাদের জন্য মাস দুয়েক পরে একটা রিনিউয়ালের নোটিশ আসবে, সেটা ফ্রেশ নোটিশ, যেটা ফার্স্ট ফেজ, অর্থাৎ পরের বছরের কাজকর্ম করার জন্য যে রিনিউয়ালের যে নোটিশটা আসবে, সেখানে আপনারা চাইলে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে পারেন। এক্ষেত্রেও আপনাদেরকে বলবো, ওই যে নোটিশ আসবে ওখানেও আপনাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করার দরকার নেই। কারণ এই যে আপনি 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করবেন, চতুর্থ বছরের সুযোগ পাবেন সেই আশায়, ধরুন আপনার সমস্ত কিছু এই বছরেই ক্লিয়ার হয়ে গেল, কভার হয়ে গেল, সব কিছু আপনার কোর্স কমপ্লিট, আপনি কিন্তু ওই টাকা পাবেন না। এখানেও একটা প্রশ্ন আসবে যে যদি কোনো কারণে আমরা ফেল করে যাই সেক্ষেত্রে আমাকে তো পরের বছর পরীক্ষা দিতে হবে, আর আমার যদি স্টুডেন্টশিপ রিনিউয়াল করা না থাকে সেক্ষেত্রে আমার তাহলে কীভাবে কি সম্ভব এভাবেই এই যে আপনাদের মাস দুয়েক পরে যে রিনিউয়ালের যে ফ্রেশ নোটিশটা আসবে, সেখানে যে স্টুডেন্টশিপ রিনিউয়াল আপনারা যারা যারা করবেন না তাদের মধ্যে ধরুন বেশিরভাগ ছাত্রছাত্রী তো করবে না, তাদের মধ্যে হয়তো 1-2 জন ফেল করে গেল। সেক্ষেত্রে সামনের বছর অর্থাৎ 2025-এ এইরকম সময়ে পরীক্ষার আগে কিন্তু একটা রিনিউয়ালের সেকেন্ড ফেজ দেওয়া হবে। যেমনটা ধরুন এই 23-এর যে রিনিউয়াল, তার যে সেকেন্ড ফেজ এই 24-এ আপনারা পেয়েছেন, সেই রকমই এই যে মাস দুয়েক পরে যে ফ্রেশ রিনিউয়াল, তার সেকেন্ড ফেজ আপনাদের সামনের বছর পরীক্ষার আগে আসবে। তখন কিন্তু আপনারা সেই রিনিউয়ালটা করে নিতে পারবেন, অর্থাৎ আপনারা যারা যারা ফেল করবেন সেক্ষেত্রে আপনারা রিনিউয়াল করে পরীক্ষা দিতে পারবেন। তাহলে সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী, এই যে রিনিউয়াল আপনাদের আজ থেকে শুরু হচ্ছে, এখানে স্টুডেন্টশিপ রিনিউয়াল আপনারা করতে পারবেন না, আপনাদের করতে হবে না। বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের প্রয়োজন তারা এই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করবে, এবং মাস দুয়েক পরে একটা রিনিউয়ালের নোটিশ আসবে, সেখানেও কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল থাকবে। সেক্ষেত্রে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা একেবারে শিওর থাকবেন যে হ্যাঁ আমি থার্ড ইয়ারে পরীক্ষা দেব না বা আমি ফেল করবই এই রকম যদি কোনো রকম অসুবিধা থাকে, একেবারে আপনি 100% শিওর থাকেন যে আপনি থার্ড ইয়ারে কমপ্লিট করতে পারবেন না, চতুর্থ বছরের সুযোগ আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে পারেন। কিন্তু আপনার মনে যদি একটা দ্বিধা থাকে যে আমি হয়তো পাস করে যেতে পারি বা কি হবে আমি তো জানি না, সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করার প্রয়োজন পড়বে না। কারণ সামনের বছর এই রকম সময়ে পরীক্ষার আগে কিন্তু এই সেকেন্ড ফেজ হিসেবে ওই রিনিউয়ালটা আসবে, তখন কিন্তু আপনারা ওই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নিলে আপনারা কিন্তু এক্সাম, ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট, টার্মেন্ট এক্সাম সমস্ত কিছু দিতে পারবেন। এই ছিল ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই স্টুডেন্টশিপ রিনিউয়াল সংক্রান্ত যে জটিল ব্যাপারটা সেটা আপনাদেরকে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি এর পরেও আপনাদের কিছু জানার থাকে
অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আসলে রিনিউয়ালের রিপ্লাই দিয়ে যে সমস্যাটা হচ্ছে, আপনাদের প্রশ্নগুলো আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা আগে রিনিউয়ালটা করেছেন নাকি করেননি, কত টাকা দিয়ে করেছেন, কোন ফেজে করেছেন, এইগুলো বুঝতে অসুবিধে হচ্ছে। তবুও আপনারা কমেন্ট করবেন, যথাসম্ভব চেষ্টা করা হবে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।